করতে একটু চোখটা ঠান্ডা কম লাগে, ডিরেক্ট ঠান্ডা ওপর দিয়ে খাপে আছে। আমি ওই খৈনিটি কিন্তু যখন থাবড়াবেন তখন কিন্তু বলবেন আমি হেঁটে আলাদা কালকে এনে বলছে ওইটার পর থেকে হলো দোকান রয়েছে তো ওই রকম তো দোকান এখানে বললাম না, আমি আমরা গেলাম লুমটুটে কোথায়, লুমটু 10 কিলোমিটার। মেঘগুলো কেমন উড়ে যাচ্ছে দেখুন বাবু, মেঘগুলোকে দেখুন, মেঘগুলো এইখান থেকে জন্ম নিচ্ছে, এই যে এখান থেকে আপনার বড় বড় জমিটায় একটু মেঘ ধরে নিয়ে জল করে দিলে তো হতো। উজ্জয়ন মহাকাল নাকি নাম দিয়েছে। কি দেখছে এরা হাঁটতে আসে মিলিটারিরা সকালবেলা ছুটতে আসে এই পাহাড়ের উপরে, আর ছুটে হেঁটে হেঁটে নামে, ছুটে ওই জন্য ভালো থাকে। আর আজেবাজে কিছু খায় না তো, ব্যারাকে যা খাবার পায় সেটাই খায়। জুনুকি 5 ফুট বরফ হয়ে যায়, বরফের স্তরের উচ্চতা 5 ফুট। তাহলে এই জায়গাটা আসে না, কোন জায়গাটা? শীতকালে এখানে, শীতকালে এখানে আসে না, ডিসেম্বরে আসে। আমরা তো ডিসেম্বরে এলাম, জানুয়ারিতে আসে। রাস্তা পরিষ্কার করে রাখে, বরফ হয়েছে তো রাস্তা পরিষ্কার করবে না সেটা নয়। এবার হয়তো প্রচন্ড বরফ হয়ে গেলে নাথুলা পাস বন্ধ থাকে, দেখতে পাবেন না। নাথুলা পাসে অনেক আগে থেকে ভিউ পয়েন্ট করে, সেখানে ভিউ পয়েন্ট হলো বরফ বরফ বরফ, এই বরফ। আর ঝর্ণাগুলো না, যত ঝর্ণা আছে দেখেছেন, সব ঝর্ণা বরফের মতো সেই মনে হচ্ছে না বরফ হয়ে পড়ে না, বরফ হয়ে জমে থাকে। হ্যাঁ, আমরা কাটাও গিয়েছিলাম, কাটাও থেকে গিয়েছিলাম ওই লাচুং থেকে কাটাও গিয়েছিলাম আমরা সকালবেলা। তখন একটা ঝর্ণা আছে আর একটা ব্রিজ আছে, ওখানে সব বরফ হয়ে আছে ঝর্ণা। আর এই শিশিরগুলো যে ঘাসের মাথাগুলো সব বরফের মতো, শিশিরগুলো জমে যে বরফ হয়ে যায়। আবার যত বেলা গড়ায় তত বলতে থাকে। 0 পয়েন্ট বন্ধ থাকে জানুয়ারি মাসে। সামনে দেখো কত রাস্তা জিগজ্যাগ হয়ে উঠেছে, এটা দিয়ে উঠবো। কত স্যার পিএইচডি পাই দেখেছে বলে দিদি, এখানে স্যার সরকারি কাজ করতে অনেক টাকা খরচা আমাদের দিকে। বিল করলাম আধা গাড়ি আছে। 0 পয়েন্ট যেতে গেলে একটা ব্যারাক পরে বিল আর বড় ওই আমরা যেখানে ছিলাম না আমাদের ট্রাভেল আছে না এরও নিচে কতটা উঠেছেন জানেন? 1000 ফুট উঠে পড়েছে। এটা মনে হচ্ছে একটু গাড়িতে হেঁটে উঠতে বললে হাট করে যেতাম। পাকিস্তানি সেনাগুলোকে দেখতে হবে। পাকিস্তানি সেনা ভালো করে হবে নাথুলায় পাকিস্তান বলি, সরি চায়না সেনা। পাকিস্তান চায়না সেনা
কতটা তো পথে আছে? 4 ফুট 4 ফুট। আপনার থেকে ওদের দূরত্ব 4 ফুট। এবার যদি ওই জায়গায় সেনা থাকে, যদি ব্যারাকে বসে থাকে তাহলে আপনি দেখতে পাবেন না। পতাকাটা উঠছে 10 ফুট দূরে চায়না, আমাদের যেখানে দাঁড়াবো সেখান থেকে 10 ফুট দূরে চায়না পতাকা, 10-15 ফুট। আর দুটো বাড়িটা 4 ফুট দূরে। ছাঙ্গুলেকে হাতে মুসের দিকে চাপবো, হ্যাঁ ছবি তুলবো। আমার মনে থাকে যে একটা ছবি তুলে দিলে স্যারের ছবি তোলার এত নেশা থাকলে আমি জানলে আমি ক্যামেরাটা নিয়ে আসতাম। 300 লেন্সটা লাগিয়ে দিলে মুলুক সব চলে আসতো। আচ্ছা, জুলুক আমারটাতেই চলে আসছে। নিয়ে আসবে না? আমি ভাবলাম কে ছবি তুলবে না তুলবে অতটা গুরুত্ব দিইনি বিষয়টাকে। এইগুলো তো দেখার যাবে। 70-300 লেন্সটা লাগালে ওই বাড়ির ভেতরে কি আছে দেখা যাবে। এখানটা দাঁড়িয়ে আমরা আমাদের ইয়েটা তুললো, ভিউটা ওইখান থেকে তুলতেন একটা, পরিষ্কার তুলে যেতে হবে। ওইখান থেকে একটা তুলতেন, এখান থেকে একটা তুলতেন, তাহলে দুটো ভিউ দেখা যাবে। রাত্রি তো বাগানে বাগানে আরেকটা ছিল 18-5। আমার ক্যামেরা করতে হবে। বাগানে কি করে রাস্তা বাগাচ্ছে, কত টাকা খরচা করবে, একদিক বাগাচ্ছে একদিক খারাপ হয়ে যাচ্ছে। না বাগালে যেতে পারতেন নাকি? আগে গাড়ি তুলে নিয়েছি। আগে চলে গেছে আমার দাঁড়িয়েছিল। আর গাছগুলো দেখতে পাচ্ছেন, আর গায়ে এবার রুক্ষ শুষ্ক পরিবেশ। ওখানে তো লাইট নেই তো তোমার, কি? ওখানে তো লাইট ফাইট কিছু নেই। লাইট নেই তো 11,000 তার এসছে। লাইট থাকবে এখানে? কেন্দ্রীয় বাহিনী তো লাস্ট অব্দি আছে, তাদের সেখানে পর্যন্ত তো ইলেকট্রিসিটি পৌঁছাতে হয়েছে। ঘড়ি খাওয়া দাওয়া নাকি তো? সব বেড়া কখনই থাকা খাওয়া ছোঁয়া সব এই ছুটিতে আসে 3 মাস পর যে চলে যায়, যে যেখানে থাকে সব সেখানেই থাকবে তারা। যুদ্ধ হলে বন্দুক নিয়ে ছুটতে হয়। আর প্রয়োজন ভিত্তিক এই সিকিমের সেনারা প্রয়োজন ভিত্তিক নিচে নামে। আর অফিসারদের নিচে যাতায়াত আছে। আর অফিসারদের সাথে ধরুন যারা হাবিলদার পোস্টে আছে, তারা যে যার লাইন ভালো, সে বললো ঠিক আছে তুমি চলো আমার সাথে। এবার সে একটু নিচে যেয়ে ঘুরে এলো, কিছু কেনাকাটি থাকলে করে এলো। আর যার লাইন নেই সে ওই ব্যারাকি পোস্ট থাকে। বলে এখানে ঘুমোতেন যান স্যার, ঘুরে আসবেন, আমি রয়েছি ভালো করে পাহাড়া দিচ্ছি। শিলিগুড়িতে বেস ক্যাম্প আছে না বিএসএফ এর, এয়ারফোর্সের আছে, বিএসএফ আছে, আর্মি আছে, আইটিবিপি আছে। ওখান থেকে ওরা কন্ট্রোল করে নাকি? এইখানকার কন্ট্রোলার ওখানে বসে আছে, মানে সবসময় রসদ পাঠানোর বিষয়টা থেকে যায় তো। মানে এইখানে প্রত্যন্ত জায়গায় অত তো মালপড়ি ট্যাঙ্কার ম্যাঙ্কার আনা সম্ভব নয়। যদি যুদ্ধ তৈরি হয় তাহলে ওখান থেকে সাপ্লাই হবে এখানে। হেলিকপ্টার ওখানে আছে। তারপরে যারা অফিসার র্যাঙ্কের লোক তাদের ফ্যামিলি নিয়ে থাকার জন্য কোয়ার্টার আছে ওখানে। ডিসেম্বরে আসতে এইসব বরফ, মানে এই জলগুলো সব বরফ হয়ে যেত রাস্তার দিয়ে জলগুলো। বৃষ্টিটা যদি হতো না সেই সময়, বৃষ্টি হতো না, বরফ পড়ার মতো